আদিত্যর কাছে ধোলাই খেয়ে মুখ খুলল অনির্বাণ, ফাঁস করলো ছবির চক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গায়ত্রী চৌধুরী সুদীপা এবং পরমাকে বলে, যেহেতু সুদীপা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে আর পরমা নিজে সবকিছু করেছে, তাই এ বাড়িতে তারা একটা পুজো করবে আর দুই বউ পাশাপাশি বসে এই পুজোর সবকিছু সামলাবে। গায়ত্রী চৌধুরীর কথা শুনে খুব খুশি হয় সুদীপা পরমা। তবে পরমা ভাবতে থাকে পুজোটা শেষ হয়ে যাক, তারপর আমি সুদীপাকে সবকিছু বলবো। পুজোর জন্য একদিকে সুদীপা, অন্যদিকে পরমা খুব মিষ্টি করে সাজে। আর পরমা সুদীপা এত মিষ্টি করে সেজেছে দেখে আদিত্য এবং অভ্র দুজনেই খুব খুশি হয় আর দুজনেই কল্পনায় বেশ রোমান্টিক হয়ে যায়। শুরু হয়ে যায় চৌধুরী বাড়ির পুজো। নিজে হাতে সবটা গোছায় পরমা। গায়ত্রী চৌধুরী পরমাকে বলে, বড় বৌমা তুমি এত সুন্দর করে সবকিছু গুছিয়েছো, তোমার হাতে জাদু আছে, আমার খুব ভালো লাগছে। পরমার প্রশংসা করায় সুদীপাও খুব খুশি হয়। পরমা এবং সুদীপা গলায় গলা মিলিয়ে দুজনেই ঠাকুরের গান গায়। আর তারপরেই যখনই প্রণাম করে চোখ খোলে তারা হঠাৎ দেখতে পায় যে ঠাকুরের প্রসাদের উপর ছাই পড়ে আছে, যেটা দেখে চমকে যায় সবাই। ভাবতে থাকে এটা আবার কোনো অমঙ্গলের লক্ষণ না তো। তবে সুদীপা এসব কিছু নিয়ে সবাইকে চিন্তা করতে বারণ করে, সবার মঙ্গল করবে ভগবান, এমনটাই বলে। ঠিক তখনই অনির্বাণ ওই ছবিগুলো নিয়ে চৌধুরী বাড়িতে ঢোকে এবং চিৎকার করে বলে যে সুদীপার এই পুজোয় বসার কোনো যোগ্যতা নেই, সুদীপা এই বাড়ির বউ না, সুদীপাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া উচিত না, কারণ সুদীপা ক্যারেক্টারলেস। আদিত্যর কথা ভেবেই এই সবকিছু কারোর সামনে বলতে চায় না অনির্বাণ, কিন্তু সুদীপা স্পষ্ট করে অনির্বাণকে বলে যে যা বলার তুমি সবার সামনে বলো। অনির্বাণ ওই ছবিগুলো সবার সামনে দেখিয়ে বলে যে সুদীপার চরিত্রের দোষ আছে, সুদীপা আমার ভাইয়ের জীবন নষ্ট করছে, আমার ভাইকে ঠকাচ্ছে, এটা আমি মেনে নিতে পারি না। এই বলি আদিত্যকে অনির্বাণ বলে যে ভাই তুই ওকে ডিভোর্স দে, তুই ওকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দে। আদিত্যরও মনে পড়ে যে হ্যাঁ, তার কাছেও তো এই ছবিগুলো এসেছিল, এমনকি ফোনও এসেছিল। তার মানে এই ছবিগুলোর মানে কি? এর মধ্যে কেউ না কেউ তো রয়েছে। আর তাছাড়া অনিদাদা তো এরকম নয়। আদিত্য খুব ভালো করে খেয়াল করে দেখে অনির্বাণ যেন খুব ভয় ভয় পাচ্ছে, খুব আপসেট হয়ে আছে, আর এই কথাগুলো বলতে না চাইলেও যেন জোর করে তাকে দিয়ে কেউ বলাচ্ছে। কিন্তু কে রয়েছে এই সব কিছুর পেছনে? অনির্বাণ যখন বারবার সুদীপার দিকে নোংরা ইঙ্গিত দিতে থাকে, আদিত্য অনির্বাণকে বলে, অনিদাদা আমি তোকে খুব ভালো করে চিনি, তুই এমন মানুষ না। যদি সত্যিই তুই সুদীপাকে নিয়ে এমন কিছু জানতে পারতিস তাহলে তুই সেটা আমাকে পার্সোনালি বলতিস, তুই কখনোই সবার সামনে বলতিস না। আমি জানি তুই আমাদের অমঙ্গল চাস না, তুই আমাদের মঙ্গল চাস, তুই আমাদের আপনজন। আর কি এ বাড়িতে কেমন আমি জানি না, তবে আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তাই আমি জানি যে তুই এই ছবিগুলো নিজে ইচ্ছা করে এখানে দেখাসনি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, অন্য কেউ রয়েছে। আদিত্যর কথা শুনে অনির্বাণ বেশ ভয় পেয়ে যায়। ভাবতে থাকে যে তার কি হবে, সে তো ওই সাইন করে ফেলেছে পেপারে, তাই না? তাকে তো জেলে যেতে হবে। চিৎকার করে বলতে থাকে অনির্বাণ, না ভাই না, আমি যা বলছি ঠিকই বলছি। এই সুদীপা একটা নোংরা চরিত্রের মেয়ে, ওর সাথে ওর স্যারের সম্পর্ক আছে, ও একটা নোংরা চরিত্রের মেয়ে। বারবার এই কথা বললে আদিত্য প্রচন্ড রেগে গিয়ে অনিকে একটা ঠাটিয়ে চড় মারে। আর তখনই অনি নিজের ভুলটা বুঝতে পারে। অনি হাউমাউ করে কেঁদে ফেলে এবং আদিত্যকে বলে, ভাই বিশ্বাস কর, আমি এই সব কিছু করতে চাইনি, আমাকে দিয়ে ওরা ইচ্ছাকৃতভাবে করাচ্ছে, এই সব কিছুর পেছনে ওই কৃষ্ণ স্যার রয়েছে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন আদিত্যর কাছে ধোলাই খেয়ে মুখ খোলে অনির্বাণ? কমেন্ট করে জানাতে ভুলো না।